নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি আপনাদের মাঝে চলে আসলাম। এটা কে কে চেনেন এই শাকটা? পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে এই যে একটা থানকুনি পাতা শাকের রেসিপি নিয়ে। আর থানকুনি পাতাটা আমি মাছ দিয়ে রান্না করব। আর আপনাদের সাথে মাছ দিয়ে রান্না করে, আর এই থানকুনি পাতা কিন্তু পুষ্টিগুণে একদম ভরপুর। আর আমি কিন্তু এটা শিং মাছ দিয়ে রান্না করব। তবে আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আমি কিভাবে আপনাদের মাঝে এই থানকুনি পাতার রেসিপিটা শেয়ার করি। আর কোথায় কোথায় এই শাকটা কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। আর আমার ক্যামেরাটা ক্লিয়ার আছে কি না জানি না, তবে ভিডিওটা কেমন জানি একটু ঘোলা ঘোলা আসতেছে। এই থানকুনি পাতায় আছে পুষ্টিগুণে ভরপুর। যাদের আমেশা হয়, একদম ভালো হতে চায় না, তারা কিন্তু এটা কাঁচা বেটে ভর্তাও খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আমেশা সাথে সাথে ভালো হয়ে যায়। আর এই ওষুধি গুণে একদম ভরপুর থানকুনি পাতা। তবে আমি কিন্তু একদম ডাটা সহ নিয়েছি। এটা ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে আমি মাছ দিয়ে রান্না করব। তবে বন্ধুরা, কিভাবে রান্না করি দেখতে কিন্তু মিস করবেন না। তবে পুরাটা জুড়ে থাকবেন, আশা করছি আমার ভালোবাসার বন্ধুরা পুরাটা জুড়ে ভিডিওটি দেখবে এবং থাকবে। আর সঙ্গে একটা লাইক চেয়ে নিচ্ছি, একটা লাইক দিবেন। বন্ধুরা, এখানে 3টা বড় সাইজের শিং মাছ নিয়েছি। আর এখানে আমি একটা শিং মাছ দিয়ে 3 টুকরা করেছি। আর এই যে দেখুন, থানকুনি পাতাটা খুব সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছুটা সিদ্ধ আলু ব্যবহার করব। মাছটা এখন লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে তারপরে ভেজে নেব। আর এই থানকুনি পাতাটা রান্না করতে বেশি একটা মশলার প্রয়োজন হয় না। আপনারা চাইলে অনেক মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি চাই এই শাক সবজি অল্প জাল অল্প মশলা দিয়ে রানলে আমাদের শরীরের জন্য খুবই উপকার এবং অ্যাসিডিটি কম হয়। তাই আমি শাকে কিন্তু সবসময় মশলাটা খুব কম ব্যবহার করি। আর এখন আমি সেভাবেই অল্প মশলা দিয়ে রান্না করে নেব। মাছটা মাখা হয়ে গেছে। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা ছোটো সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আপনারা চাইলে আলুটা কাঁচাও দিতে পারেন। আমার হাতের কাছে সিদ্ধ আলুটা ছিল, তাই আমি সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। আর আলু না দিলেও কোনো সমস্যা নাই, তবে আমার বাবু আলু দিলে একটু ভালো খায়, তার জন্য আমি এখানে ব্যবহার করছি সিদ্ধ আলুটা। এই যে হাফ ভাঙ্গা করে নিয়েছি। মাছটা দেওয়ার পরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই মাছের তেলেই কিন্তু আমার একদম রান্নাটা হয়ে যাবে। আপনারা চাইলে আরও তেল বেশি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তেলের পরিমাণটা সবসময় চেষ্টা করি একটু কম খাওয়ার জন্য, কারণ তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। আর এর জন্য তেলের পরিমাণটা সবসময় একটু কম খেয়ে থাকি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। যেহেতু শিং মাছ, এটা বেশি একটা ভাজলে খেতে ভালো লাগে না, তাই আমি হালকা করে ভেজে নিয়েছি। মাছটা অফ ক্যামেরায় তুলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখন এখানে দিচ্ছি কিছুটা কালো জিরা, দিয়ে দিচ্ছি টমেটো, একটু পেঁয়াজ, আর দিয়ে দেবো একটু রসুন, কারণ এই শাকটা থেকে একটা এক্সট্রা একটা ফ্লেভার আসে, অনেকে পছন্দ করে না। তাই আমি এই যে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু এরপরে মশলাটা ব্যবহার করব শুধু গুঁড়া মশলা। আমি কিন্তু আর কোনো বাটা মশলা ব্যবহার করব না। হলুদ লবণ মরিচ ব্যবহার করব। আর এখানে যে পেঁয়াজ রসুনটা দিয়েছি সেটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ কাঁচামরিচটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি যে পরিমাণে আমার হলুদ লাগবে, এখানে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া জিরার গুঁড়া। হলুদ লবণ দিয়ে আমি কিন্তু এখানে এই যে শাকটা ঢেলে নিয়েছি। শাকটা হালকা একটু মশলার সাথে কষিয়ে নেব। এখানে যে লবণটা লাগবে সেটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেঙে রাখা আলুগুলো, এটাও একটু মশলার সাথে করে নেব, ভেজে নেব। এখানে একটু ঝালের জন্য অল্প একটু গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর করে শাক আলুটা আমি মশলার সাথে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব জল। বেশি একটা ঝোল রান্না করব না, হালকা ঝোলেই রান্না করব। আর শাকে বেশি একটা ঝাল দিতে হয় না, তার কারণে কিন্তু আমি জলের পরিমাণটা বুঝেই দেব। জলটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। যখন ফুটে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। দেখুন বন্ধুরা, শাকটা একদম উতরে উঠেছে। আর আজকে কিন্তু আমি গরম জল দিই নাই, দিয়েছি ঠান্ডা জল।
আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ দিয়ে এটা আমি 5 মিনিট রান্না করে নেব। তাহলে কিন্তু হয়ে যাবে আমার মজাদার শিং মাছ থানকুনি পাতা আলুর ঝোল। আর এই গরমে এরকম যদি একটা মাছের রেসিপি থাকে আর কি চাই বন্ধুরা, সাথে গরম গরম ভাত। 10 মিনিট পরে চলে আসলাম। এখন দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি কিন্তু একটু ভাজা জিরার গুঁড়া দেই যে কোনো ঝোলের তরকারিতে, এতে করে ঝোলের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি আর 1 মিনিট রান্না করে নামিয়ে নেব। আর ওদিকে কিন্তু আজান দিয়ে দিচ্ছে, 5টা বাজে। আজানের শব্দটা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা 1 মিনিট পরে এই যে নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। আর কেমন লাগলো আমার শাকের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর এভাবে থানকুনি পাতা কেউ কখনো রান্না করে খেয়েছেন কি না অবশ্যই জানাবেন। অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। এভাবে যদি গরম ভাতের সাথে একটা শিং মাছের রেসিপি হয় বন্ধুরা, তাহলে আর কি চাই। আমাদের বাসার সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে, আর পেট কিন্তু ভরে ভাত খেয়ে নেবে। পাতিলের ভাত নিমিষে শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে বাই বাই।